নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপনটা আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদের ভাইয়ের সাথে পরিচয় করাবো। এবং ভাই ইতিপূর্বে আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন, ও এসেছিল এবং এ একজন কালেক্টর। তো সেক্ষেত্রে ভাইয়ের ফুল অ্যাড্রেসটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। জেলার যে বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখবেন, তো আপনারা কয়েন যদি আপনাদের কাছে থেকে থাকে, ওল্ড কয়েন এবং নোটস, সেক্ষেত্রে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং ভাইয়ের মুখ থেকে ওর ডিটেলস অ্যাড্রেসটা জেনে নিচ্ছি। ভাই, তোমার ডিটেলস প্রপারলি একদম বলে দেন। নমস্কার, আমার নাম বিপ্লব হালদার। আমার বাড়ি রানাঘাট কোপাস ক্যাম্পে। যদি কেউ বনগাঁর দিক থেকে রায়নগর, মাঝেগ্রাম, গাগনাপুর, বনগাঁ বা তোমার কৃষ্ণনগরের দিক থেকে কালীনারায়ণপুর, তায়ারপুর, বঙ্কুলনগর, শান্তিপুর দিক থেকে যদি কেউ চাও যে দাদার কাছে আসতে পারো, দাদার কাছে আসতে পারো। আর যদি মনে করো যে হ্যাঁ না, দাদার কাছে অতদূর ভাড়া বা কোনো থাকলে আমার কাছেও দিতে পারো। হ্যাঁ, একদম। এবং ভাইয়ের দেখুন, আপনারা যারা আমাদের ভিডিওটা দেখবেন, আপনারা অবশ্যই বন্ধুদের উদ্দেশ্যে বলছি। তো আপনারা দেখুন, আপনারা ওই অঞ্চলের ভাইয়ের যে অঞ্চল থেকে যারা আমাকে ফোন করবেন, আপনাদেরকে আমি ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো এবং ভাইয়ের সাথে দেখা করতে পারবেন। আর তোমার প্রপারলি তুমি কোথায় গেলে তোমার সাথে দেখা করতে পারবে? আমার রানাঘাট স্টেশনে নেমে কোপাস ক্যাম্পের টোটো ধরে ওভারব্রিজ করে পশ্চিম দিকে এসে টোটো ধরে বলবে কোপাস ক্যাম্প 9 নম্বর ওয়ার্ডে যাবো। 9 নম্বর। তোমার নামটা? বিপ্লব হালদার। বিপ্লব। ওখানে বললে তোমাকে পেয়ে যাবে। ওকে। তো সেক্ষেত্রে আমি আপনারা যারা 15 টাকা ভাড়া নেবে। আর রায়নগর থেকে আসলে, যদি বনগাঁর দিক থেকে আসে তো রায়নগরে আসলে রায়নগর নেমে টোটো ভাড়ায় বলবে যে কোপাস ক্যাম্প 9 নম্বর ওয়ার্ডে যাবো, তাহলে ওখান থেকে 20 টাকা ভাড়া নেবে। 20 টাকা ভাড়া নেবে। ওকে। তো আপনারা আমার নাম বললে হয়ে যাবে। আপনারা ঠিকানাটা জেনে নিলেন, তো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আমি ভাইয়ের এখন সংগ্রহ দেখাচ্ছি। ভাই প্রতি সপ্তাহে আসে। তো যাই হোক, আমি এর কালেকশনটা দেখাচ্ছি। দেখুন, এখানে আমি প্রথমে 1947 সালের 1 রুপি দিয়ে শুরু করলাম। দেখুন, এখানে দুটো মিন্টেন আছে। এটা হচ্ছে, দেখুন এখানে 1947 সালের, নিচে কোনো মিন্ট মার্ক নেই। এটা লাহোর মিন্ট থেকে তৈরি হয়েছে। আর এটা 1947 সালের নিচে এই যে ডায়মন্ড সিম্বল আছে, বম্বে মিন্ট, এটা হচ্ছে যে আপনার বম্বে মিন্ট থেকে তৈরি হয়েছে। এটা লাহোর মিন্ট। তবে এই লাহোর মিন্টটা আপনারা মিনিমাম 100 টাকা থেকে 150-200 টাকা ইউএনসি কন্ডিশনে বিক্রি হয়ে থাকে। আর এই কয়েনটা যেটা বম্বে মিন্টের, এই কয়েনটা 30 টাকা থেকে 50 টাকা ইউএনসি কন্ডিশনে 100 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। তো যাই হোক, আপনারা প্রথমে এই 47 সালের 1 রুপিটা দেখে নিলেন। এটা দেখুন, এটা কিন্তু নিকেল দিয়ে তৈরি। তার মানে এটা হচ্ছে ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হবে। এটা আমি ম্যাক্সিমাম ভিডিওতেই বলে থাকি। তো যাই হোক, দেখে নিলেন এই কয়েনটা। এরপরে নেক্সট দেখুন, এটা হচ্ছে 1962 সালের 1 রুপি কয়েন। আর এই কয়েনটাও আপনার ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হবে। এটাও মেনিকেলের কয়েন। তো 1962 সালের আপনার এই কয়েনটি স্কোয়ার কয়েন। এটা কীরকম দাম হয়ে থাকে? 100 টাকা থেকে খারাপ কন্ডিশনে 100 টাকা, ইউএনসি কন্ডিশনে আপনার 300, 400, 500 টাকা পর্যন্ত বিক্রি হয়। তো যাই হোক, মোটামুটি আপনারা দেখে নিলেন এই কয়েনটা। এরপরে নেক্সট দেখাচ্ছি আপনার, এটা হচ্ছে মোগল কয়েন। এটা বেঙ্গল প্রেসিডেন্সির আপনার 1 রুপি। এই কয়েনটা আপনার 11.50 গ্রাম ওয়েট হয়ে থাকে। তো এই কয়েনটা আপনারা দেখুন, এটা আবার পার্সেন্টেজ আছে। এটা সিলভারের পার্সেন্টেজ এবং কপারের পার্সেন্টেজের উপরে দাম হয়। তো মোটামুটি সিলভার নিয়ে আপনাদেরকে আমি বিশেষ একটা আপডেট দিতে চাই। তো এই ধরনের, এটা হচ্ছে রানির, এই যে রানির 1 রুপি। আর জর্জ 6-এর, এটা জর্জ 6-এর 1 রুপি 1940 থেকে 45 সাল পর্যন্ত। এর মধ্যে একটা ভ্যারাইটি থাকে, সেটা হচ্ছে 45-এর। তো এখানে 45-এর কোনো কয়েন মনে হয় নেই। ওকে। তো 45-এর একটা বিষয় থাকে, যেটা বিগ ফাইভ হলে ওই কয়েনটা রেয়ার হয়, কোনো সমস্যা নেই। এখানে দেখুন, জর্জ 6-এর 1 রুপি আপনাদের সামনে তুলে ধরলাম এবং রানির। আর এই বিষয়টা হচ্ছে, আমি ইতিপূর্বে অনেক ভিডিওতে আপনাদের এই দামটা নিয়ে কথা বলেছি। বর্তমানে দুদিনের আপনার সিলভারের মার্কেট 15 থেকে 20 হাজার টাকা কিলোতে কমার কারণে এটা বিশেষ করে কয়েনের দামটা আপডাউন হচ্ছে। রানির কয়েনটা নিয়ে আপনাদেরকে ভিডিওতে ইতিপূর্বে দাম বলেছিলাম। তো বিশেষ করে এখন আমি দামটা উল্লেখ করছি না, কারণ দামটা আরও কমার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আপনার বর্তমান এটা দামটা সিলেক্ট হবে আপনার প্রতিদিনের সিলভারের রেট অনুযায়ী। তবে এটুকু বলতে পারি, পারফেক্টলি যে দামটা আপনার কলকাতা বিক্রি হবে, তার থেকে 100 টাকা পার কয়েনে আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। তো যাই হোক, আপনারা দেখে নিলেন। এরপরে দেখুন, এখানে একটা হাফ রুপি আছে। এটা জর্জ 5-এর। এই হাফ রুপিটা এই কন্ডিশনে এই কয়েনগুলোর কীরকম পর্যায়ে চলে আসবে দাম কমার কারণে, এই কারণে দামটা একুরেট বলতে পারছি না। আর এটা হচ্ছে 1-এর 4, জর্জ 6-এর। এই কয়েনটাও আপনার 1-এর 4। এর মধ্যে রেয়ার হচ্ছে
আপনার জর্জ 5-এর 1911 সালের যদি কয়েন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন এই কয়েনটা। তো যাই হোক, আর 1 রুপির যে রেয়ার কয়েন সেটাই বিষয়টা, সেই বিষয়ে আপনাদের সঙ্গে আমি একটা ইয়ারগুলো বলে দিচ্ছি। দেখুন এখানে 1862, এটা দেখুন ফ্লাওয়ারের উপরে এই পয়েন্টে দুটো ডট চিহ্ন আছে। তো এইখানে এই ফ্লাওয়ারের উপরে এই গোল করে দেখবেন আপনার রাউন্ড ডট বসানো থাকে। সেক্ষেত্রে আপনার ভ্যারাইটি হচ্ছে এখানে 8টা ডট হবে। এখানে 8টা পয়েন্ট যদি ডট হয় সেক্ষেত্রে ওটা সিজন 8 মানে আপনার 1868 সালের এই কয়েনটা হবে। ওখানে কিন্তু 1862 কয়েনটা শুধুমাত্র 1862 থেকে আপনার মিন্টেজ হয়েছে, কিন্তু প্রত্যেকটা ইয়ার মেনশন করা থাকে ডটের উপরে। তো সেক্ষেত্রে আপনারা যদি 8 ডট হয় সেক্ষেত্রে এই কয়েনটা 8,000 টাকা থেকে 15,000 20,000 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। আরেকটা হচ্ছে আর 9টা যদি ডট হয়, এখানে 9টা ডট চিহ্ন থাকবে গোল ফ্লাওয়ারের উপরে, সেক্ষেত্রে ওই কয়েনটাও আপনার রেয়ার হয়। সেক্ষেত্রে ওটাও আপনার ওই 8,000 10,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো জর্জ 6-এর রানীর এই কয়েনটাই আপনারা দেখে নেবেন 1862 সালের আপনাদের কয়েনের মধ্যে 8খানা ডট যদি থেকে থাকে তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আপনারা বেটার দামে এই কয়েনটা বিক্রি করতে পারবেন। তো যাই হোক, আমি মোটামুটি ভাইয়ের সব কিছু কালেকশন আপনাদের সামনে তুলে ধরলাম। তো আর কিছু বলার থাকলে তুমি বলতে পারো। না না, কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় তোমাকে ফোন করলে তুমি আমার নাম্বার দিয়ে দেবো একদম। ওকে, তো বন্ধুরা, ভাইয়ের আপনারা যারা রানাঘাট থেকে দেখছেন, আপনারা ওখান থেকে যদি কয়েন নিয়ে আসতে আমার এখানে অসুবিধা হয়, আপনারা আমার কাছে ফোন করবেন, আমি ভাইয়ের নাম্বারটা আপনাদের কাছে জানিয়ে দেবো। যেহেতু আমি নাম্বারটা ওপেন করিনি, প্রেজেন্ট করিনি, সেটা একটা কারণবশত, আপনারা আমাকে ফোন করলেই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। ওকে, তো এখানেই ভিডিও সমাপ্ত করছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। নমস্কার।